নয় বনমালীপুর কার দখলে? শাসক দলের কোন নেতা নেতৃত্ব দেবেন নয় বনমালীপুর কেন্দ্রকে? এবার নয় বনমালীপুরকে ঝাঁপাবেন রাজীব না সুবল? 2018 ত্রিপুরার বিধানসভা নির্বাচন। বিজেপির রাজ্য সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় নেতাদের চোখের মনি তখন বিপ্লব। তারপর নির্বাচন আগরতলার বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলনের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা নয় বনমালীপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেন। বিপ্লব কুমার দেবকে সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয় অমল চক্রবর্তীকে, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয় গোপাল চন্দ্র রায়কে। সিপিএম এর নেতা অমল চক্রবর্তী এবং কংগ্রেসের প্রার্থী গোপাল চন্দ্র রায় বিপ্লব দেবের কাছে দুই নেতাই পরাজিত হয়। বনমালীপুর থেকে জয়ী হন বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় নেতারা সন্ধ্যায় ঘোষণা করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর অনেক জলঘোলা এবং গল্প। তখনকার সময় নয় বনমালীপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতাদের কাছে সুবল ভৌমিক। তখন কেন্দ্রীয় নেতৃত্বরা সুবলকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়ে সোনামুড়ায় বিজেপির প্রার্থী করে। সুবল ভৌমিক সেখানে পরাজিত হন। তারপর নয়া মোড় সুবল ভৌমিকের। এরপর থেকে বিজেপি থেকে একটু একটু করে দূরে সরে গিয়েছিলেন সুবল। তারপর হঠাৎ কংগ্রেসে যোগদান করেন সুবল ভৌমিক। এরপর কংগ্রেস থেকে সোজা তৃণমূল কংগ্রেসে। এরপর আরও এক নতুন গল্প তৈরি করে তৃণমূল ছেড়ে 23-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের হাত ধরে বিজেপিতে যোগদান পুনরায়। সুবল নয় বনমালীপুরের প্রার্থীর স্বপ্ন তার রয়ে গিয়েছে স্বপ্ন হয়ে, পূরণ আর হয়নি। আর এরপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বিজেপি দলের প্রার্থী হন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। 23-এর বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছিলেন গোপাল চন্দ্র রায়। ইন্ডিয়া জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায়ের কাছে পরাজিত হন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তারপর থেকে এলাকার সব সুখে দুঃখে গোপাল চন্দ্র রায় বিধায়ককে পাশে পায়নি এলাকার লোকেরা। অথচ বিধায়ক না হয়ে রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুরের মানুষের সুখ দুঃখ সবেতে এগিয়ে গিয়েছেন। তারপর কেন্দ্রীয় বিজেপি সোজা 2024-এ একেবারে রাজ্যসভার প্রার্থী করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। এই জায়গাতেই এখন প্রশ্ন, তাহলে রাজীবের জায়গায় কি এবার সুবল নয় বনমালীপুর কেন্দ্রে দাঁড়াবেন? এই নিয়ে অনেক প্রশ্ন জনমানুষে। তাহলে কি সুবলের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে, না এখন থেকে শুরু হবে আবার রাজনৈতিক নয়া ক্লাইম্যাক্স? ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।